আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ে ময়মনসিংহ বোর্ড 2023-এ যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা আসলে আজকের এই ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে পাখি স্টোরসের মালিক জনাব পাখিমণি জনাব পাখিমণি 2022 সালের 1 জানুয়ারি তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের তালিকা তৈরি করতে গিয়ে নিম্নোক্ত চিত্র দেখতে পান। অর্থাৎ এই নিচে যেই কাহিনীগুলো আছে এটা আসলে 2022 সালের 1 জানুয়ারি তারিখের লেনদেনগুলো বলা আছে। কি বলা আছে? বলা আছে মোট সম্পত্তির পরিমাণ 4 লক্ষ টাকা, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। ওই বছরে তিনি আরো 1 লক্ষ টাকা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করেন। উক্ত বছরের 31শে ডিসেম্বর, তাহলে দেখো প্রথমে যেই লাইনটা আমরা পড়লাম ওই লাইনটা ছিল জানুয়ারির 1 তারিখে। এখন যেই লাইনটা আমরা পড়া শুরু করতেছি এটা হচ্ছে 31শে ডিসেম্বরের। সম্পদ ও দায়ের পরিমাণ ছিল, সম্পত্তির দায় কত? নগদ তহবিল 2 লক্ষ, দেনাদার 50,000, যন্ত্রপাতি 1 লক্ষ, মজুত পণ্য 1,50,000, ঋণ 50,000, পাওনাদার 40,000, ব্যাংক জমাতিরিক্ত 20,000, প্রদেয় বিল 10,000। নিট লাভ দেওয়া আছে কত? এই জায়গায় একটু খেয়াল করো, নিট লাভ দেওয়া আছে কত? নিট লাভ দেওয়া আছে হচ্ছে আমার এখানে 80,000 টাকা। ওকে, ক নম্বর প্রশ্ন আমাকে বলছে জনাব পাখিমণির প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ওকে ফাইন, ভালো কথা, আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করব। আমরা সবাই জানি প্রারম্ভিক মূলধন, এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমাকে প্রশ্নে খুব পরিষ্কার করে বলে দিছে যে 1 জানুয়ারি তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ছিল 4 লক্ষ টাকা, ব্যাংক ঋণ ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। তো ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, এটা অবশ্যই ব্যাংক ঋণ একটা দায়। তাহলে আমরা মোট সম্পদ এই জায়গা থেকে বাদ দিচ্ছি কি মোট দায়ের পরিমাণ, মোট সম্পদ বা দায়ের পরিমাণ। তাহলে 4 লক্ষ মাইনাস 1 লক্ষ করলে কত আসে? 3 লক্ষ টাকা। ওকে ফাইন, আমি এখানে লিখে নিলাম 3 লক্ষ টাকা, এখানে আমি লিখে নিলাম 3 লক্ষ টাকা। তাহলে আমি এখানে বলতে পারি জনাব পাখিমণির মোট প্রারম্ভিক মূলধনের পরিমাণ 3 লক্ষ টাকা। ওকে, গেল এটা। খ নম্বর প্রশ্নে আমরা যাব। আমাকে প্রশ্ন নম্বর খতে কি বলা আছে দেখি। খ নম্বর প্রশ্নে বলছে বছর শেষে ব্যবসায়ে মূলধনের পরিমাণ নির্ণয় করো। বছর শেষে ব্যবসায়ের মূলধনের পরিমাণ, বছরের শেষে ভাইয়া, বছরের শেষে মানে কি? সমাপনী। বছরের শেষে মানে কি? সমাপনী। একটা জিনিস মনে রাখবা, মূলধন বের করার সূত্র একটাই, সম্পদ বিয়োগ দায়। প্রারম্ভিক বললে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, সমাপনী বললে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। কথাটাকে আমি বুঝাইতে পারছি? প্রারম্ভিক বললে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, সমাপনী বললে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। যেহেতু আমাকে প্রশ্নে বলছে বছর শেষে, আমি বছর শেষে বলতে আমি বুঝি সমাপনী। বছরের শুরু বললে আমি বুঝতাম প্রারম্ভিক। আমাকে বলছে বছরের শেষে, বছরের শেষে বলা মানে আমার জন্য কি, আমি জানি বছরের শেষে মানে সমাপনী। তার মানে আমি ধরে নিচ্ছি এইখানে আমাকে বলেছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী মূলধনের পরিমাণ বের করবো কি? সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। সমাপনী সম্পদ কি কি আছে? নগদ তহবিল সমাপনী সম্পদ, এই যে হ্যাঁ, দেনাদার সমাপনী সম্পদ, সরঞ্জাম সমাপনী সম্পদ, মজুত পণ্য সমাপনী সম্পদ, ঋণ এটা একটা দায়, পাওনাদারের এটা একটা দায়, ব্যাংক জমাতিরিক্ত একটা দায়, প্রদেয় বিল এটাও কিন্তু একটা দায়। তাহলে আমি এখন এখানে কি করলাম ভাইয়া? সম্পত্তি থেকে দায়গুলা বাদ দিলাম। এই যে সম্পত্তি সমূহ যোগ করলাম, সবগুলো সম্পদ যোগ করো ভাইয়া, সবগুলো সম্পদ যোগ করলে আসবে কত? আসবে হচ্ছে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। ওকে ফাইন, 5 লক্ষ টাকা। সবগুলো দায়ের পরিমাণ, দায় কি কি আছে ভাইয়া প্রশ্নে? ভাইয়া দায়ের পরিমাণ কি কি আছে আমার এই প্রশ্নে? দেখো দায়ের পরিমাণ দেওয়া আছে, ঋণ দেওয়া আছে 50,000 টাকা, পাওনাদার 40,000, ব্যাংক জমাতিরিক্ত 20,000, প্রদেয় বিল দেওয়া আছে 10,000। এই দায়ের পরিমাণগুলো আমরা সব কি করব? এখানে যোগ করে দিব। এই যে দেখো, তাহলে এখানে দায়ের পরিমাণগুলো যোগ করলে দায় কত? 1,20,000। এখন 5 লক্ষ টাকা থেকে তুমি যদি 1,20,000 বাদ দাও তাহলে তোমার থাকে কত ভাইয়া? থাকে কিন্তু এখানে 3,80,000 টাকা। তাহলে আমার এখানে জনাব পাখিমণির সমাপনী মূলধনের পরিমাণ কত? সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে 3,80,000 টাকা। তাহলে দেখো খুব সহজ না ভাইয়া?
এরকম করে কিন্তু আসলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল একটা কাজ হচ্ছে যে আমরা আসলে তোমাদেরকে প্রতিটা প্রশ্ন সমাধানের ভিডিও ক্লাস কিন্তু প্রোভাইড করছি। অর্থাৎ তুমি যদি আমার ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো, তুমি কিন্তু এই বইয়ের সাথে সাথে এই বইয়ের সমাধান যেমন তুমি বই আকারে পাচ্ছ, এই বইয়ের সমাধানের ভিডিও ক্লাসও কিন্তু তুমি ফ্রিতে পাচ্ছ। এই শুধুমাত্র এই বইতে কিন্তু সৃজনশীল প্রশ্নই না, শুধুমাত্র বোর্ড প্রশ্নই কিন্তু থাকছে না, তোমার পাঠ্য বইয়ের বোর্ড প্রশ্নগুলো, তোমার পাঠ্য বইয়ের যেই প্রশ্নগুলো অনুশীলনের প্রশ্ন আছে ওইগুলো এখানে থাকতেছে, এমসিকিউগুলো থাকতেছে, পাঠ্য বইয়ের আলাদা এমসিকিউ সাজেশন থাকতেছে, বোর্ড প্রশ্নগুলো থাকতেছে, বোর্ডের এমসিকিউ থাকতেছে, রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন ও তার সমাধান থাকতেছে, বেসিক থাকতেছে। অর্থাৎ তুমি হিসাব বিজ্ঞান আসলে তোমাকে ভালো ফলাফল করানোর জন্য এই ইজি অ্যাকাউন্টিং বইটাই যথেষ্ট। তুমি এটা বিশ্বাস করো, তুমি ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে তোমার আর কিচ্ছু করতে হবে না, বইয়ের প্রতিটা লাইন ধরে ধরে তুমি পড়বা, বিস্তারিত তুমি পড়বা, প্রত্যেকটা ভিডিও তুমি দেখবা। এরপরে যদি তোমার কাছে কোনো ধরনের কোনো অসুবিধা থাকে বা অসুবিধা মনে হয় এরপরে তুমি আমাকে এটা বলিও। আচ্ছা, আমরা তাহলে গ নাম্বার প্রশ্নটায় যাব। আমাদের গ নাম্বার প্রশ্নে আসলে কি বলা আছে? গ নাম্বার প্রশ্নে বলেছে জনাব পাখিমনির ব্যবসায়ে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া আমি লাভ বা ক্ষতির সূত্র জানি। সূত্র কি? সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। চারটা ইনফরমেশন লাগে। কয়টা ইনফরমেশন? চারটা। কি কি লাগে? প্রারম্ভিক মূলধন লাগে, এরপরে লাগে কি সমাপনী মূলধন লাগে, এরপরে লাগে কি আমার উত্তোলন লাগে, এরপরে আমার লাগে কি অতিরিক্ত মূলধন লাগে, অতিরিক্ত মূলধন লাগে, তাই না? আচ্ছা, তাহলে এর মধ্যে আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানি, সমাপনী মূলধনের পরিমাণও জানি, উত্তোলন আমার প্রশ্নে দেওয়া নাই, অতিরিক্ত মূলধনও আমার প্রশ্নে জানি। অতিরিক্ত মূলধন কত? তিনি ব্যবসায় আরো কত টাকা বিনিয়োগ করছে? 1 লক্ষ টাকা। তাহলে এই ইনফরমেশন, প্রতিটা ইনফরমেশন আমার কাছে জানা আছে, আমার শুধুমাত্র সূত্রটা জানা থাকলেই হইল, আমার শুধুমাত্র সূত্রটা জানা থাকলেই কিন্তু হইল। তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, এই যে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন মাত্রই বের করছি 3,80,000, উত্তোলনের পরিমাণ কোনো কিছু নাই। প্রারম্ভিক মূলধন ক নম্বরে বের করছিলাম 3 লক্ষ, অতিরিক্ত মূলধন প্রশ্নে দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। যোগ বিয়োগ করবা, দেখো এই জায়গায় আমার আছে কত? এই জায়গায় যোগ করলে আসে হচ্ছে 3,80,000 আর এই দুটো যোগ করলে আসে 4 লক্ষ। 3,80,000 থেকে 3,80,000 থেকে 4 লক্ষ বাদ দিতে গেলে আমার আসলে মাইনাস ফিগার চলে আসে, তাই না? তাহলে মাইনাস 20,000। এই যে মাইনাস আসছে মানে, নেগেটিভ আসছে মানে, ঋণাত্মক আসছে মানে এটা আমার জন্য ক্ষতি হয়েছে। তাহলে জনাব পাখিমনির নিট ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ হচ্ছে 20,000 টাকা। ক্ষতির পরিমাণ কত? 20,000 টাকা। খুব চমৎকারভাবে আমরা সমাধান করে ফেললাম। তাহলে খেয়াল করে দেখো, এটা ছিল কি আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্নের সমাধান। এভাবে প্রতিটা প্রশ্নের সমাধান দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে হবে। তো যারা যারা এখনো ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। তাহলে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।